কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। আমি অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। আমি অনেকদিন আগে অঙ্কিতা মানে বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেননি। অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। তাহলে তোমার এইসব থিঙ্কিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না। ঠিক আছে কাকা, বসতে দেবে না বলছি তো, তাহলে কাকা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ব্যবসা করো, দেখি তোমাকে কে আটকায়। কি বস ভালো তো। হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বেশি না বকে ফাট ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে তোমাকে মাছ বসতে দেবো না, কিন্তু তোমাকে বসতে দেবো না। দাও বা না দাও, কাকা কিন্তু এবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ব্যবসা করবে। বলেন কি? আজকের ভিডিওতে দুই অসাধারণ মানুষকে নিয়ে কথা বলবো। একজন তো আমাদের রানাঘাটের কিং, যে 140 টাকা জন্য এক মধ্যবিত্ত মাছ ব্যবসায়ীকে এক্সপোজ করে দিয়েছে। কত বড় মাছ চালা হয়ে গেছো তুমি? তুই চলো আমাকে তুমি চিনো ফুলটুসিদাকে? ফুলটুসিদা রানাঘাটের কিং আর পার্ট টাইম সাধ্য বাড়ির ব্লগারের দেব। তুমি আমাকে গুরুদেব বল। এ তো দেখি গুরু শিষ্য সেম, একজন মাছের টাকা মেরে দিচ্ছে আর একজন তো আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। ভেবেছিলাম অনেক কিছু বলবো, থাক বাবা বেশি কিছু বলবো না, আবার রেগে টেগে যদি যাই কেস ফেস করে দেবে এরা, সাংঘাতিক মহিলা সব। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু শুনেওছি আর অনেক কিছু সহ্যও করে। খুব কষ্ট হয়েছে বলো, অনেক কিছু সহ্যও করে। আমি বঙ্গাল অঙ্কিতার ব্যাপারটা একটু ভালোভাবে জেনে নিই। তো আমাদের বঙ্গাল অঙ্কিতা সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ভালো কন্টেন্ট দেয়, যেমন প্রেগনেন্ট প্র্যাঙ্ক, আমার ঘরে আমার ছোট্ট সোনা, কংগ্রাচুলেশন কিসিং প্র্যাঙ্ক, মেরে তো এল লাগ গয়ে। আবার কখনো কখনো পেট খারাপ হলে পায়খানা প্র্যাঙ্ক। আরে আমি কি ইচ্ছা করে করেছি? হ্যাঁ, ও কি ইচ্ছে করে করেছে? ওর পুটকির ফুটো যদি লুজ হয়ে যায় ও কি করবে? আচ্ছা, এই রকম শিক্ষামূলক ভিডিও করতে করতে অঙ্কিতার কাছে একটা প্রোডাক্ট আসে প্রমোশনের জন্য। হোমমেড মেহেন্দি আমাকে পাঠাবে এন্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করে। এবার প্রোডাক্টটা আসার পর অঙ্কিতা চলে যায় মায়াপুর, কারণ অনেক পাপ করেছিল সেগুলো ধুয়ে ফেলার জন্য। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। এমন দিনে রিসিভ হয় যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়াপুরে। এমন টাইমে পার্সেলটা আসে যে অঙ্কিতা সেই পার্সেল থেকে দুটো চকলেট বার করতে সময় পেয়েছিল, কিন্তু সেই যে প্রোডাক্টটা প্রমোশন করতে হবে সেটা নাকি ভুলে গিয়েছে। একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। বলছি শুধু চকলেটগুলো খেয়েছো না মেহেন্দিটাও খেয়ে ফেলেছিলে? बाय बाय, टाटा, गुड बाय। এই চকলেট খেতে খেতে একটা বছর পুরো পার করে ফেলে অঙ্কিতা, না ওই প্রোডাক্ট প্রমোশন করে না তার সাথে যোগাযোগ করে। তো যখন অঙ্কিতা স্ক্যামার হিসেবে ধরা পড়ে গেল, তখন অঙ্কিতা আমাদের ফেভারিট বঙ্গাল অঙ্কিতা কি বলে শোনো। যে কোনো ব্র্যান্ডের মানে যত রকম ব্র্যান্ড ছিল তাদের কোনো নাম্বারও ছিল না, ওনার নাম্বারও কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়। আমিও কন্ট্যাক্ট করতে। এক বছর পর সাধ্যবাড়ি ব্লগার সুমি যখন একটা প্রোডাক্ট মেরে দিয়েছিল, আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট। ঠিক যখন সুমি ও সাধ্যবাড়ির ব্লগারের যে কন্ট্রোভার্সিটা চলছিল প্রোডাক্ট মারা নিয়ে, তখন বঙ্গাল অঙ্কিতাকে যে প্রোডাক্টটা দিয়েছিল সেই মালিক এসে ওই কমেন্ট বক্সে বঙ্গাল অঙ্কিতা ও অঙ্কিতার মায়ের নাম্বারটা লিক করে দেয়। বলেন কি? আর এখান থেকে শুরু হয় সেই মেহেন্দি যুদ্ধ। পুরো টোটালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল। এতটাই কাজের প্রেসারে আমি ছিলাম। এত প্রেসার কেউ নেই, টেম্পারেচার হাই হয়ে ফেটে যাবে তো। अबे साले, হ্যাঁ, এটা মানলাম যে মানুষের মন ভুলে যেতেই পারে, কিন্তু একটা বছরে একটি 12 মানে পড়লো না। তবে আমারই ক্ষতি হয়, আমাকে কষ্ট হয়। আরে আরে আমি তো এমনি বললাম, কান্না করার কি আছে। আর এমনিতেও সুমির গৃহপ্রবেশের দিন যখন তোমাকে সেই প্রোডাক্টের মালিক কল করলো, তুমি তো অস্বীকার করে নিলে পুরোপুরি যে আমি কোনো প্রোডাক্ট দেওয়া হয়নি। কোনো প্রোডাক্ট আসলে আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। আমার কাছে যদি প্রোডাক্ট আসতো আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে ক্লিয়ার। ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলি। আচ্ছা একটা কথা বলো, তুমি মায়াপুর গেলে, চকলেট খেলে, ভিডিওটা তারপর পোস্টও করে দিলে। আমি অনেক পরে পোস্ট করেছিলাম, ঠিক আছে, মায়াপুর থেকে আসা। ভিডিও আপলোড করলে সব কিছু মনে ছিল, কিন্তু তুমি প্রমোশন করতেই ভুলে গেলে। বিশ্বাস করো,
বড় বড় স্ক্যাম দেখেছি, কিন্তু এরকম স্ক্যাম বাপের জন্মে কোনোদিন দেখিনি। কি বলবো, যাই হোক। প্রুফ পাওয়ার পর আমি দেখলাম একটা মেয়ে আমার নাম্বারটা শেয়ার করেছে, মানে একটা মেহেন্দির পেজ থেকে আমার নাম্বারটা শেয়ার করা হয়েছে, তাও একটা কমেন্ট বক্স। ব্র্যান্ড প্রোডাক্টটা অঙ্কিতাকে দিয়েছিল, তার একদমই উচিত হয়নি যে অঙ্কিতার নাম্বার বা অঙ্কিতার মায়ের নাম্বার কমেন্ট বক্সে দেওয়া। আর অঙ্কিতারও মাথায় রাখা দরকার ছিল যে আমি কারো কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি, সেটা প্রমোশন করতে হবে। बात तो सही है। নিজের ভুল স্বীকার না করে অঙ্কিতা সেই ব্র্যান্ডকে কিভাবে কথা বলেছে ব্র্যান্ডের সাথে দেখো। নিয়ে এত নোংরা নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া। বাহ দিদি, বাহ দিদি, দিদি, বাহ দিদি। শুধু নাম্বারটা দিয়েছিল ব্র্যান্ড, তাই অঙ্কিতার ফেটে গেছে। আর যদি সেই ভয়েস মেসেজ যেগুলো গালাগালি করেছে, সেই মেসেজগুলো যদি অঙ্কিতা ডিলিট না করতো, সেইগুলো যদি তুমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে, তাহলে অঙ্কিতার তো একদম ওয়ার্ল্ড লেগে যেত। বৈরানিয়া বৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলি। এমনিতেও সে তো স্বীকার করেছে যে নাম্বারটা সে নোটিস করেনি, ভুল করে দিয়ে ফেলেছে। একটা নাম্বার ছিল, সেটা আমি নোটিস করিনি, সেটা আমার দোষ, আমি এখনো মানছি। আর আমি ওনার কাছেও স্বীকার করেছি, ওনাকে তার জন্য সরিও বলেছি। দেখো, যারা স্মল ব্যবসা করে তারা কোনো সেলিব্রিটিদেরকে দিয়ে প্রমোশন করাতে পারে না, কারণ তাদের পুঁজি কম। কারণ সেলিব্রিটিদেরকে প্রমোশন করতে গেলে অনেক পুঁজি লাগে, তো আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিয়ে তারা প্রমোশন করায়। কিন্তু তারা যেহেতু টাকা দিতে পারে না, নন পেড কোলাবোরেশন আছে, জন্য যে তাদের প্রোডাক্টটা এতটা প্রায়োরিটি দেবো না, তার তো ঠিক না। ওনার নাম্বারটা অফ ছিল, আর হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। প্লাস আমার ফ্যামিলির নাম্বার থাকার পরেও কন্ট্যাক্টই করে। উনি বললেন যে তোমার নাম্বারে বারবার কন্ট্যাক্ট করেছে, হোয়াটসঅ্যাপ পর্যন্ত করেছে, কিন্তু কন্ট্যাক্ট করা যায়নি। আর তুমি বলছো কন্ট্যাক্টই করেনি, এটা কিরকম কথা? আরো দুটো নাম্বার থাকার পরেও ওনার উচিত ছিল আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করার, আমাকে ডিরেক্ট ফোন করার, সোশ্যাল মিডিয়া আমার নাম্বারটা শেয়ার না। উনি বারবার বলছে হোয়াটসঅ্যাপ কেন, কলও করেছে বারবার, তো আপনি কোনো রেসপন্সই করেননি ম্যাডাম, বুঝছেন? আর রইল পড়ে প্রোডাক্ট ফ্রিতে দেওয়া যাবে না। তো যদি প্রোডাক্ট প্রমোশন এখনও না করে থাকেন, প্রোডাক্টটা প্রমোশন করতে থাকুন, ঠিক আছে? আর একটা কথা, সঙ্গদোষে সমাজ নষ্ট, কেন বললাম বুঝে নিও। এইদিকে সাধ্যবাড়ির ব্লগার প্রোডাক্ট মেরে নিয়ে চোখ দিয়ে মুতে দিল। আর এইদিকে তুমি প্রোডাক্ট মেরে নিয়ে চোখ দিয়ে মুতে দিলে, ওই জন্যই বললাম সঙ্গদোষে সমাজ নষ্ট। লেগেছিল আমি ভিডিও মানে ওনাকে অসভ্য মহিলা বলেছে, এরকম দেখ কিরকম ফালতু মহিলা, তাই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করি। তুমি তার কাছ থেকে প্রোডাক্ট নিলে প্রমোশনের জন্য, দিয়ে চকলেট খেয়ে নিলে, আর তাকে এখন বলছে অসভ্য মহিলা। এটার মানেটা কি? এটার মানেটা কি? এত নোংরা নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। জোর যার মুলুক তার কথা আছে না? তো এইসব মানে কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে কানের নিচে এমন বাজাতে হবে না, বুঝতে পারবে। কারণ ওদের জন্য, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, ঝাঁটুপাটু ক্রিয়েটারদের জন্য বড় বড় ক্রিয়েটারদের নাম খারাপ, কোনো ব্র্যান্ড বিশ্বাস করতে চায় না। কাদের জন্য? এদের মতো ঝাঁটু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। তোমাকে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি, যেহেতু তোমার ব্যবসায় ক্ষতি হয়েছে, যাই প্রোডাক্ট। আরে গাধি, একটা সময়ের মূল্য থাকে, ঠিক আছে? একটা সময় বলে জিনিস আছে, সেটার মূল্য থাকে, তোরা বুঝবি না এইসব। সময়ের জিনিস সময় চাই, ঠিক আছে? সেই প্রোডাক্টটা তখন অ্যাভেলেবেল ছিল, তখন সে প্রমোশন করতে বলেছিল, এখন সেই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে ধরে নি। এখন কি হবে? এক বছর পর তুই ওইটা রিকভারি করতে পারবি? তোর দম আছে? হনুমান মুখ। ওনার উচিত ছিল আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করা। আমি ওই প্রোডাক্টের ব্র্যান্ডকে একটা জিনিসই বলতে চাই, তোমাদের প্রোডাক্টটা প্রমোশনের দরকার ছিল সেই 1 বছর আগে, কারণ তোমাদের কাছে অনেক মাল অ্যাভেলেবেল ছিল, যেটা প্রমোশনের মাধ্যমে সেটা সেল হয়ে যেতে পারতো বা সেল হয়ে যেত। যেহেতু 1 বছর পর এর স্ক্যামটা ধরা পড়েছে, তো 1 বছরের মধ্যে তোমাদের প্রোডাক্ট যতগুলো লস হয়েছে, তোমাদের কোম্পানি বা প্রোডাক্টটা নষ্ট হয়েছে, পুরো রিকভারি বঙ্গরা অঙ্কিতার কাছ থেকে করে নেবে, ঠিক আছে? না হলে ওকে ছাড়বে না। তো এই ঝাঁটুকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। तू कौन मारागा? তো আমাদের রানাঘাটের হিরোর দিকে একটু দেখবো। লোককে ধরে ধরে বলছো 100 চল, ও টাকা পাই। এখানে প্রচুর মাতালা আছে, চেনে না সবাই আমাকে। তোমার 140 টাকা মেরে দিয়ে আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো? অ্যাকচুয়ালি এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে, তো তুমি বাড়ি ছেড়ে চলে যাবে না, কোথায় চলে যাবে, ওই জন্য কাকা বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, 140। হ্যাঁ, বাবার মাছ নিয়েছে, বাবার কাছ থেকে তুমি টাকা, তুমি লোককে বলে বেড়াচ্ছ। বাবাকে নিয়ে একই রুমে বসে ব্লগ ভিডিও করতে পারো, আর বাবার ঋণ শোধ করতে পারো? তুমি কেমন ছেলে? হে, তুমি কেমন ছেলে? তুমি রানাঘাটের হিরো না বাল? বাবার মাছ নিয়েছে, বাবার কাছ থেকে তুমি আমাদের রানাঘাটের হিরো বলছে নাকি বাবা মাছ নিয়েছে, বাবার সাথে বুঝে নেবে। তো ওকে গালাগালি দিচ্ছে, ওকে খারাপ লাগছে, ঠিক ভালো লাগছে ওটা, কিন্তু বাবাকে দিলে চলবে। মানেটা কিরকম ছেলে বুঝতে পারছো তো ভাই? মানে বাবা গাল খাবে, খাক, কিন্তু ছেলে যাতে না খায়। বাহ 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 বাহ, কি কত বড় মাছালা হয়ে গেছো তুমি? তুই চলো আমাকে রানাঘাটে। ঠিক, তুমি চেনো ওকে রানাঘাটের? ও রানাঘাটের হচ্ছে চলো আমাকে রানাঘাটে। দাদা, কন্টেন্ট দিতে 140 টাকাটা দিতে হবে, ওইটাই ভুলে গেলে?
থিঙ্কিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না কিন্তু, পোস্টে দাও বা না দাও, কাকাকে একটু শোয়ার জায়গা দিলেও চলবে, শুয়ে শুয়ে ব্যবসা করে নেবে। নাহলে তোমাকে মাছ বসতে দেবো না কিন্তু। কাকা তোমাকে না বসতে দিয়ে তুমি রাত্রে সেখানে হেগে দিয়ে চলে যাবে। এইদিকে গভর্নমেন্ট জব দিতে পারছে না, আর এইদিকে রানাঘাটের ফুড ব্লগার ব্যবসায়ীদেরকে জায়গায় দিতে পারছে না। বসতে দেবো না, মহা মুশকিল নয়। তুমি আমার থেকে যেহেতু বয়সে জ্যেষ্ঠ, তাই তোমার কাছে আমি ক্ষমা পাই। মিসবিহেভিয়ারটা করার আগে বোঝার দরকার ছিল যে বয়সে জ্যেষ্ঠ না ছোট। যদি তোর থেকে বয়সে ছোট, তুই কি ওটা মুখে নিয়ে নিতিস নাকি? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা এটুকুই ছিল। আর যদি ব্যাকগ্রাউন্ডের কথা বলো, ভাবলাম যে তোমাদের জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, কারণ ব্লু ব্যাকগ্রাউন্ডে সবসময় তো ভিডিও দেখছো, একটু আবহাওয়ার প্রকৃতির আবহাওয়াতে বসে একটু ভালো করে ভিডিওটা বানাই যাতে তোমাদের দেখতে আরও ভালো লাগে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকো। কী করছো? ওদেরকে ঝাঁটু মাটুদেরকে সিরিয়াস নাও না, আমার সাবস্ক্রাইব বাটনটাকে সিরিয়াস নাও। টুকেটা কমপ্লিট করো यार, কী করছো? चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।